সুপ্রিয় দর্শক শ্রোতা, ইরান এবং মার্কিন যুক্তরাষ্ট্রের যুদ্ধবিরতির মধ্যেও আমেরিকার অবৈধ সন্তান ইসরায়েলে 24 ঘন্টায় 43টি হামলা করেছে ইরানের প্রক্সি বাহিনী হিজবুল্লাহ। ইরান আবারও মার্কিন যুক্তরাষ্ট্রকে বৃদ্ধাঙ্গুল দেখিয়ে হরমুজ প্রণালী বন্ধ করে দিয়েছে। ইরানের পক্ষে সরাসরি অবস্থান নিয়েছে রাশিয়া, চীন, তুরস্ক। ইরানের কি আমেরিকার কাছে আত্মসমর্পণ করা উচিত নাকি যুদ্ধ চালিয়ে যাওয়া উচিত, এই সম্পর্কে আপনার মতবাদ কমেন্টস বক্সে লিখে জানান। এবং শুরুতে থাকবে সংবাদ শিরোনাম পরে বিস্তারিত। লেবাননের যুদ্ধবিরতির পরও ইসরায়েল হিজবুল্লাহর পাল্টাপাল্টি হামলা। আরো বিস্তারিত জানিয়ে দিব। ওয়াশিংটনে ডিনার চলাচলে গোলাগুলি, নিরাপদ সরতে গিয়ে হোঁচট খেলেন ট্রাম্প। এদিকে হরমুজ প্রণালীতে দুটি ভারতীয় জাহাজে গুলি, ইরানের রাষ্ট্রদূতকে তলব। আরো থাকছেন, আবারও আগ্রাসন হলে প্রত্যাশাছে ভয়াবহ পাল্টা হামলা, হুঁশিয়ারি ইরানের। ইরানের সাঁড়াশি অভিযানে মুসাদের গুপ্তচর সহ 240 জন গ্রেফতার। ইরান যুদ্ধে ব্যবহার করা যুক্তরাজ্যের বিমান ঘাঁটিতে আগুন। ট্রাম্প প্রশাসনের রক্তচক্ষু উপেক্ষা করে মাদুরোর পক্ষে রায় নিউ ইয়র্ক আদালতের। এবং সর্বশেষে জানিয়ে দিব, ইরানকে যেভাবে গোপনে সাহায্য করছে চীন ও রাশিয়া। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন বিস্তারিত। তবে তার আগে অনুরোধ থাকবে এই ভিডিওতে একটি লাইক দিন এবং কমেন্টস করে জানিয়ে দিন আপনি কোন জেলা থেকে বা কোথা থেকে আমাদের সাথে যুক্ত রয়েছেন। এবং সংবাদের সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকুন। ধন্যবাদ। লেবাননের যুদ্ধবিরতির পর ইসরায়েল হিজবুল্লাহর পাল্টাপাল্টি হামলা। লেবাননের যুদ্ধবিরতি কার্যকর হলেও ইসরায়েলি পক্ষ থেকে দক্ষিণ লেবাননের গ্রামগুলোতে বাড়ি ধ্বংস বন্ধের ব্যাপারে কোনো প্রতিশ্রুতি দেওয়া হয়নি, যে কারণে চলমান যুদ্ধবিরতি সত্ত্বেও দুপক্ষই অব্যাহত রেখেছে রকেট এবং ক্ষেপণাস্ত্র হামলা। ইসরায়েল আগে জানিয়েছিল প্রতিরোধমূলক অভিযান চালিয়ে যাবে তারা। সে অবস্থান থেকে নিজের নিয়ন্ত্রণে থাকা এলাকাগুলোতে গ্রাম ধ্বংসের অভিযান চালাচ্ছে। বিস্ফোরক বুলডোজার গোলাবর্ষণের মাধ্যমে এসব এলাকা গড়ে দেওয়া হচ্ছে। শুরুতে ওই পদক্ষেপের জবাবে হিজবুল্লাহর রকেট হামলা চালানোর কথা বলেছিল। কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরা জানায়, পরিস্থিতি আরো উত্তপ্ত হয়ে ওঠে গতকাল। এক বিবৃতিতে ইসরায়েলি প্রধানমন্ত্রী জানিয়েছেন, হিজবুল্লাহ রকেট হামলার জবাবে লেবাননে আরো গভীরে পাল্টা আঘাত আনা হচ্ছে। সব মিলিয়ে কাগজে কলমে যুদ্ধবিরতি থাকলেও বাস্তবে সংঘর্ষ থামেনি, বরং পাল্টাপাল্টি হামলায় উত্তেজনা বাড়ছে, যা বড় ধরনের সংঘাতের আশঙ্কা তৈরি করেছে। এদিকে লেবাননের স্বাস্থ্য মন্ত্রণালয়ের বিবৃতিতে বলা হয়েছে, দক্ষিণ লেবাননের ইসরায়েলি বিমান হামলায় 6 জন নাগরিক নিহত হয়েছেন। এই ঘটনা আরো 2 জন আহত হয়েছেন। বিবৃতিতে জানানো হয়, দক্ষিণ লেবাননের ওয়াইদা আল হুজার এলাকায় 2 জন, টাউলেনে 2 জন এবং সিপ্রিয়াতের এলাকায় 1 জন নিহত হন। ওয়াশিংটনে ডিনার চলাকালে মুহুর্মুহুর গুলি, নিরাপদে সরতে গিয়ে হোঁচট খেলেন ট্রাম্প। যুক্তরাষ্ট্রের ওয়াশিংটন ডিসিতে হোয়াইট হাউসে করেসপন্ডেন্স অ্যাসোসিয়েশনের বার্ষিক নৈশভোজ অনুষ্ঠানে গুলির ঘটনা ঘটেছে। বিকট শব্দের পর প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং ফার্স্ট লেডি মেলানিয়া ট্রাম্পকে দ্রুত নিরাপদ স্থানে সরিয়ে নেন সিক্রেট সার্ভিসের সদস্যরা। কড়া নিরাপত্তার মধ্যে দ্রুত সরে যাওয়ার সময় আতঙ্কে হোঁচট খেয়ে হুমড়ি খেয়ে পড়েন প্রেসিডেন্ট ট্রাম্প। স্থানীয় শনিবার রাতে ওয়াশিংটন হিলটন হোটেলে এই চাঞ্চল্যকর ঘটনা ঘটে। সিএনএন রয়টার্সের প্রতিবেদন অনুযায়ী প্রায় 2600 অতিথির উপস্থিতিতে জাঁকজমকপূর্ণ ওই ডিনার অনুষ্ঠান চলছে। অনুষ্ঠান থেকে প্রচারিত টিভি ফুটেজ দেখা যায়, ট্রাম্প খাবার টেবিলে বসে থাকা অবস্থায় বিকট শব্দ শোনা যায়। মুহূর্তের মধ্যেই সিক্রেট সার্ভিসের সদস্যরা ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স এবং প্রেসিডেন্ট ট্রাম্পকে ঘিরে ফেলেন এবং নিরাপদ স্থানে নিয়ে যান। ভিডিওতে দেখা যায়, তাড়াহুড়া করে যাওয়ার সময় ট্রাম্প একবার ভারসাম্য হারিয়ে পড়ে যান। জানা গিয়েছে, হোটেলে একটি নিরাপত্তা চেক পয়েন্টে এক ব্যক্তি গুলি ছুড়লে বিশৃঙ্খলা তৈরি হয়। নিরাপত্তা বাহিনী দ্রুত ব্যবস্থা নিয়ে হামলাকারীকে প্রতিহত করে। ঘটনার পর হোয়াইট হাউসে সাংবাদিকদের ব্রিফিংকালে ট্রাম্প বলেন, হামলাকারীর কাছে একাধিক অস্ত্র ছিল এবং সে একজন সম্ভাব্য হত্যাকারী। সিক্রেট সার্ভিসের সাহসিকতার প্রশংসা করে ট্রাম্প বলেন, অত্যন্ত সাহসী কিছু সদস্য ওই হামলাকারীকে ধরে ফেলেন। সন্দেহভাজন ব্যক্তি একাধিক অস্ত্র নিয়ে নিরাপদ চৌকিতে হামলা চালিয়েছিল। তিনি আরো জানান, এই ঘটনায় একজন নিরাপত্তা কর্মকর্তা গুলিবিদ্ধ হয়েছেন, তবে উন্নত মানের বুলেটপ্রুফ ভেস্ট থাকার পর তিনি প্রাণে বেঁচে গেছেন। হঠাৎ ঘটে যাওয়া ওই ঘটনায় অনুষ্ঠানস্থল উপস্থিত সাংবাদিক এবং উচ্চপদস্থ কর্মকর্তাদের মধ্যে চরম আতঙ্ক ছড়িয়ে পড়ে। বর্তমানে পুরো এলাকাটি নিরাপত্তা বেষ্টনী দিয়ে ঘিরে রাখা হয়েছে এবং ঘটনার তদন্ত শুরু করেছে এফবিআই এবং সিক্রেট সার্ভিস। হরমুজ প্রণালীতে 2টি ভারতীয় জাহাজে গুলি, ইরানের রাষ্ট্রদূতকে তলব। কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালী অতিক্রম করার সময় অপরিচিত তেলবাহী 2টি ভারতীয় জাহাজে হামলার ঘটনা ঘটেছে। এই হামলার কথা নিশ্চিত করেছে ভারতীয় সরকারের একটি সূত্র। ভারতীয় সংবাদ মাধ্যম এনডিটিভির প্রতিবেদনে বলা হয়, হরমুজ প্রণালীতে ইরানে গানভর্তি 2টি ভারতীয় পতাকাবাহী জাহাজে গুলি চালিয়েছে। এই ঘটনায় কেউ আহত হয়নি এবং জাহাজ দুটির কোনো ক্ষতি হয়নি। তবে তেল বাণিজ্যের জন্য গুরুত্বপূর্ণ নৌপথে ওই ঘটনার পর জাহাজ দুটিকে আবারও ফিরে যেতে হয়। প্রতিদিন
প্রতিবেদনে বলা হয়, জগ অর্ণব এবং সানবার হেরাল্ড নামে জাহাজ দুটি হামলার মুখে পড়ে। এই ঘটনার পর দিল্লিতে নিযুক্ত ইরানের রাষ্ট্রদূতকে তলব করে গভীর উদ্বেগ প্রকাশ করেছে ভারত সরকার। একই সাথে ভারতের উদ্দেশ্যে আসা সমস্ত বাণিজ্যিক জাহাজের নিরাপদ যাতায়াত নিশ্চিত করার জন্য ইরানের প্রতি আহ্বান জানিয়েছে দিল্লি। যুক্তরাষ্ট্রের নৌ অবরোধ অব্যাহত থাকায় দুপুরে গুরুত্বপূর্ণ নৌঘাটিটি ফের বন্ধ ঘোষণা করে ইরান। আইআরজিসি নৌবাহিনীর সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে পোস্ট করে জানায়, ইরান থেকে আসা বা ইরানে যাওয়ার জাহাজ চলাচল যতদিন হুমকির মুখে থাকবে ততদিন হরমুজ প্রণালীর অবস্থা আগের মতোই কঠোর নিয়ন্ত্রণে থাকবে। আইআরজিসি যৌথ সামরিক কমান্ড এক বিবৃতিতে জানিয়েছে, যুক্তরাষ্ট্র ইরানের বন্দরগুলো অবরোধ করে যাওয়ার হরমুজ প্রণালীর নিয়ন্ত্রণ আবার আগের অবস্থায় ফিরে গিয়েছে। আইআরজিসির বরাতে ইরানের রাষ্ট্রীয় সংবাদমাধ্যম আইআরজিসি খবরে বলা হয়েছে, যুক্তরাষ্ট্র অবরোধের নামে জলদস্যুতা এবং সামুদ্রিক চুরি চালিয়ে যাচ্ছে। আবার আগ্রাসন হলে প্রত্যাশা আছে ভয়াবহ পাল্টা হামলার হুঁশিয়ারি ইরানের। শত্রুপক্ষ কোনো ধরনের ভুল হিসাব নিকাশ করলে বা নতুন করে আগ্রাসন আনার চেষ্টা করলে প্রত্যাশা আছে ভয়াবহ পাল্টা জবাব দেওয়ার কঠোর হুঁশিয়ারি দিয়েছে ইরানি ইসলামী বিপ্লবী গার্ড বাহিনী আইআরজিসি। চলমান মধ্যপ্রাচ্যের উত্তেজনার মধ্যে ইরানের ওই বার্তা আন্তর্জাতিক মহলে নতুন করে সংখ্যার জন্ম দিয়েছে। রোববার ইরানের সরকারি সংবাদ সংস্থা ইরানার প্রকাশিত এক বিবৃতিতে এই বার্তা দেওয়া হয়। আইআরজিসি তাদের বিবৃতিতে নিজেদের অবস্থান পরিষ্কার করে বলেছে, ইরানের সশস্ত্র বাহিনী বর্তমান শক্তিশালী এবং বুদ্ধিদীপ্ত নিরাপত্তা কোনোভাবেই দুর্বলতা নয়, বরং এই সংযোগ যে কোনো মুহূর্তেই নারকীয় রূপে নিতে পারে। ইরান স্পষ্টভাবে জানিয়েছে, যুদ্ধবাজ এবং প্রতিশ্রুতি ভঙ্গকারী শত্রু যদি কোনো ধরনের ভুল পদক্ষেপ নেয় তবে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। একই সঙ্গে কোনো ধরনের আগ্রাসন প্রতিক্রিয়া এমন পাল্টা হামলা চালানো হবে যা শত্রু প্রত্যাশা চেয়েও ভয়াবহ হবে এবং ইরানের সশস্ত্র বাহিনী তাদের দেশের নিরাপত্তা রক্ষায় যে কোনো পরিস্থিতির জন্য সম্পূর্ণ প্রস্তুত রয়েছে। মধ্যপ্রাচ্যে বর্তমানে এক অস্থিতিশীল পরিস্থিতি বিরাজ করছে। এদিকে দেশগুলোর মধ্যে কূটনীতিক টানাপোড়েন, অন্যদিকে নিরাপত্তা ঝুঁকি নিয়ে উদ্বেগ বাড়ছে। এমন অবস্থায় ইরানের পক্ষ থেকে আসা ওই কড়া হুঁশির সংঘাতের ঝুঁকি আরো বাড়িয়ে দিয়েছে বলে বিশ্লেষকরা মনে করছেন। ইরান বরাবরের মতোই কৌশলগত দুর্যোগকে আত্মরক্ষার অংশ হিসেবে দাবি করে আসছে, তবে বর্তমান ওই কঠোর বিবৃতি প্রমাণ করে যে পরিস্থিতি যে কোনো সময় নতুন কোনো দিকে মোড় নিতে পারে। ইরানের সাহসী অভিযানে মোসাদের গুপ্তচর সহ 240 জন গ্রেপ্তার। ইরানের শক্তিশালী সামরিক বাহিনী ইসলামী রেভলিউশন গার্ড কর্পস আইআরজিসি দেশটির কুর্দিস্তান এবং কেরান প্রদেশে পৃথক সাহসী অভিযান চালিয়ে প্রায় 240 জনকে গ্রেপ্তার করেছে। ইরানের সংবাদ সংস্থা মেহের নিউজ এই তথ্য জানিয়েছে, তার উদ্ধৃতি দিয়েছে আল জাজিরা। কেরান প্রদেশে অভিযান চালিয়ে 155 জনকে আটক করা হয়। আইআরজিসির দাবি গ্রেপ্তারকৃতরা সরকার বিরোধী গোষ্ঠীর সঙ্গে জড়িত। এদের মধ্যে মোসাদের সাথে সম্পৃক্ততার সন্দেহে 4 জনকে গুপ্তচর হিসেবে গ্রেপ্তার করা হয়েছে। অন্যদিকে কুর্দিস্তান প্রদেশে অভিযানে 11 জনকে আটক করার পাশাপাশি একজন কুর্দি সশস্ত্র যোদ্ধাকে হত্যার দাবি করেছে বাহিনীটি। এছাড়া পৃথক আরেকটি অভিযানে আরো 70 জনকে গ্রেপ্তার করা হয়েছে। অভিযানগুলো বিপুল পরিমাণ অস্ত্র, গোলাবারুদ জব্দের কথা জানিয়েছে আইআরজিসি। তেহরানের পক্ষ থেকে বলা হয়েছে, দেশটির নিরাপত্তা বিঘ্নিত করার যে কোনো প্রচেষ্টা কঠোরভাবে দমন করতে ওই অভিযান পরিচালিত হচ্ছে। এদিকে রাজধানী তেহরানের পুলিশ এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে, যার বিরুদ্ধে ক্ষেপণাস্ত্র হামলার লক্ষ্যবস্তু এবং ক্ষয়ক্ষতির তথ্য সংগ্রহ করে শত্রুপক্ষের কাছে পাঠানোর অভিযোগ আনা হয়েছে। ইরান যুদ্ধে ব্যবহার করা যুক্তরাজ্যের বিমান ঘাঁটিতে আগুন। ইরান যুদ্ধে ব্যবহার করা যুক্তরাজ্যের গুস্টার এয়ারস্ট্রিপে অবস্থিত রয়্যাল এয়ার ফোর্স ফেয়ারফোর্ড বিমান ঘাঁটিতে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। ইরানের বিরুদ্ধে যুদ্ধে ওই ঘাঁটি ব্যবহার করেছে যুক্তরাষ্ট্র। রবিবার ভোরে আগুন নিয়ন্ত্রণে আনতে জরুরি সেবা সংস্থার বেশ কয়েকটি ইউনিট মোতায়েন করা হয়। যুক্তরাজ্যের সংবাদ মাধ্যম দ্য টেলিগ্রাফ ও গ্লুস্টারের লাইভ থেকে তথ্য জানানো হয়েছে। দ্য টেলিগ্রাফ জানিয়েছে, ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। এছাড়া রয়্যাল এয়ার ফোর্সের কোনো উড়োজাহাজের ক্ষতি হয়নি। তবে বিমান ঘাঁটিতে অবস্থিত মার্কিন বিমান বাহিনীর কি ক্ষয়ক্ষতি হয়েছে তাৎক্ষণিক তা জানানো হয়নি। সূত্র বিবিসি ডন নিউজ। ট্রাম্প প্রশাসনের রক্তচক্ষু উপেক্ষা করে মাদুরোর পক্ষে রায় নিউ ইয়র্ক আদালতের। মাদক পাচার মামলার বিচারিক প্রক্রিয়া সচল রাখতে ভেনেজুয়েলার কারাবন্দী সাবেক প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোর আইনি লড়াইয়ের খরচ মেটানোর পথ প্রশস্ত করল যুক্তরাষ্ট্র। দীর্ঘ টালবাহানের পর ওয়াশিংটন তাদের আরোপিত অর্থনৈতিক নিষেধাজ্ঞায় বিশেষ পরিবর্তন আনতে সম্মত হয়েছে, যাতে ভেনেজুয়েলার বর্তমান সরকার মাদুরোর আইনজীবীর পাওনা পরিশোধ করতে পারে। গত শুক্রবার নিউ ইয়র্কের এক আদালতের এক নথিতে ওই চাঞ্চল্যকর তথ্য সামনে আসে। এর আগে নিষেধাজ্ঞার ব্রাজিলে মাদুরোর আইনজীবী নিয়োগের বিষয়টি অনিশ্চিত হয়ে পড়ায় পুরো মামলাটি খারিজ হওয়ার যাওয়ার উপক্রম হয়েছিল। গত 3 জানুয়ারি ভেনেজুয়েলার রাজধানী কারাকাস একটি নাটক অভিযানে যুক্তরাষ্ট্রের বিশেষ বাহিনীর হাতে নিজ বাসভবন থেকে সহায়ক বন্দী হন 63 বছর বয়সী মাদুরো এবং 69 বয়সী স্ত্রী সিলিয়া ফোরলে। গ্রেপ্তারের পর তাদের সরাসরি নিউ ইয়র্কে নিয়ে আসা হয়। সেখানে তাদের বিরুদ্ধে নার্কোটেররিজম এবং মাদক সন্ত্রাসের বিরুদ্ধে গুরুতর একাধিক অপরাধের অভিযোগ আনা হয়েছে। বর্তমানে তারা ব্রুকলিনের একটি কারাগারে বন্দী রয়েছে। তবে আদালতের শুনানিতে মাদুরো এবং ফ্লোরেন্স নিজেদের সম্পূর্ণ
সম্পূর্ণ নির্দেশ দাবি করে আইনি লড়াই চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছেন। মাদুরোর প্রধান কৌশলী ব্যারি পোলা গত ফেব্রুয়ারিতে ম্যানহান্টারের জেলা জজ আলবিন হেলেস্টনের কাছে মামলাটি খারিজের আবেদন জানিয়েছিলেন। তার যুক্তি ছিল মার্কিন নিষেধাজ্ঞার কারণে ভেনেজুয়েলা সরকার তার ফি পরিশোধ করতে পারছে না, যা একজন আসামির সাংবিধানিক অধিকারের পরিপন্থী। পোলাক দাবি করেন ওই নিষেধাজ্ঞা কার্যকর থাকলে মাদুরো তার পছন্দের আইনজীবী নিয়োগের অধিকার থেকে বঞ্চিত হচ্ছেন, যা মার্কিন সংবিধানের 6ষ্ঠ সংশোধনীর সুস্পষ্ট লঙ্ঘন। আইনজীবীরা আদালতকে জানান মাদুরো বা ফ্লোরেস ব্যক্তিগত ওই বিপুল আইনি খরচ বহন করতে সক্ষম হবে। ভেনেজুয়েলার বর্তমান সরকার এই ব্যবহার করতে প্রস্তুত রয়েছে। মার্কিন নাগরিকত্ব নির্বিশেষে সকল আসামির জন্য সাংবিধানিক অধিকার সমানভাবে প্রযোজ্য। গত 26 মাসে এক শুনানিতে বিচারিক হেলিস্টেন মামলাটি সরাসরি খারিজ করতে রাজি না হলেও সরকার অনড় অবস্থানের প্রতি সংশয় প্রকাশ করেছেন। তিনি ইঙ্গিত দেন যে একজন আসামির আত্মপক্ষ সমর্থনের অধিকার রক্ষা করা রাষ্ট্রের অন্যতম প্রাথমিক দায়িত্ব। বিবাদী পক্ষের যুক্তি ছিল যে কোনো ব্যক্তিকে বিচারে মুখোমুখি করতে আবার তার আইনি সহায়তার পথ বন্ধ করে দেওয়া ন্যায় বিচারের পরিপন্থী। বিচারক এই পর্যবেক্ষণ শেষ পর্যন্ত মার্কিন প্রশাসনে তাদের কঠোর অবস্থান থেকে পিছু হটতে বাধ্য করেছে বলে ধারণা করা হচ্ছে। আদালতে সরকারি কৌশলী কাইল উইসেরও যুক্তি দিয়ে বলেছেন যে ভেনেজুয়েলার উপর আরোপিত নিষেধাজ্ঞাগুলো জাতীয় নিরাপত্তা এবং বৈদেশিক নীতির স্বার্থে গৃহীত হয়েছে। ইরানকে যেভাবে গোপনে সাহায্য করছে চীন ও রাশিয়া। যুক্তরাষ্ট্রের 3 জন জ্যেষ্ঠ কর্মকর্তা যখন দ্য ওয়াশিংটন পোস্টকে জানিয়েছেন যে রাশিয়া ইরানকে সংবেদনশীল গোয়েন্দা তথ্য দিচ্ছে, এর মাধ্যমে ওই কর্মকর্তার শুধু একটি কৌশলগত জোটের ইঙ্গিত দেননি, তার সামনে এনেছেন যুদ্ধের এক নতুন বাস্তবতা, এমন এক যুদ্ধ যার কোনো নির্দিষ্ট ফ্রন্টলাইন নেই। এই যুদ্ধের ট্যাঙ্ক ক্ষেপণাস্ত্র দিয়ে লড়া হচ্ছে না, এখানে লড়াই হচ্ছে রাডারের তরঙ্গ, স্যাটেলাইটের তথ্য এবং এনক্লেভ স্থানাঙ্ক দিয়ে। উপসাগর অঞ্চলে এখন যুদ্ধক্ষেত্রে মূলত তড়িৎ সম্পর্ক বর্ণালী। দুপক্ষই চেষ্টা করছে প্রতিপক্ষের প্রযুক্তিতে অন্ধ করে দিতে। রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন নাকি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে ফোন আলাপে ইরানকে গোয়েন্দা তথ্য দেওয়ার বিষয়টি অস্বীকার করেছেন, কিন্তু এই অস্বীকারের বাস্তব গুরুত্ব খুব বেশি নয়। ইউক্রেন যুদ্ধে রাশিয়া ইতিমধ্যে ইরানের ড্রোন এবং গোলাবারুদ ব্যবহার করছে, অন্যদিকে যুক্তরাষ্ট্র ইউক্রেনকে যে লক্ষ্য নির্ধারণ তথ্য দিয়েছে তা ব্যবহার করে রুশ অবস্থানে হামলা হচ্ছে। এমনকি পুতিনের বাসভবনের কাছাকাছি এলাকাও নাকি লক্ষ্যবস্তু হয়েছিল, ফলে মস্কোর হিসাব বোঝা কঠিন নয়। গোয়েন্দা তথ্য এখন এক ধরনের মুদ্রা, পুতিন কেবল সেই মুদ্রা খরচ করছেন। সাবেক সিআইএ কর্মকর্তা রেস রিডার একবার বলেছিলেন, আধুনিক যুদ্ধে অনেক সময় স্থানাঙ্কগুলির চেয়ে বেশি মূল্যবান। সে জানে শত্রু কোথায় আছে, শেষ পর্যন্ত যার সম্ভাবনা তারই বেশি। উপসাগর অঞ্চলে এখন সেই বাস্তবতা স্পষ্ট ফুটে এসেছে। রাশিয়ার গোয়েন্দা তত্ত্বের ইরানকে এমন নির্ভুলভাবে মার্কিন এবং ইসরায়েলি সামরিক স্তম্ভদের অবস্থান নির্ধারণ সহায়তা করছে, যা তেহরানের পক্ষে সম্ভব ছিল।